আমার বড় ভাই একটা প্রশ্ন করেছেন যে বেতের নামাজ সারা জীবন একভাবে পড়ে আসছে আর সৌদি আরবে এসে আর একভাবে পড়া হচ্ছে। এখানে ভাব বলতে দুটা, আমার দেশে বেতের শুধু 3 রাকাতই পড়া হয়, 1ও পড়ে না, 5ও পড়ে না, 7ও পড়ে না, ঠিক আছে। আর পড়ার নিয়মও আলাদা। প্রথম কথা সেটা হলেই বেতের মানে হলো বেজোর। বেতর মানে কি? বেজোরটা 1, 3, 5, 7, 9, 11 পর্যন্ত, এমন আরেকটি বর্ণনায় 13 পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ যেটা নিয়ম ছিল সেটা হলো তিনি রাত্রিতে 11 রাকাত পর্যন্ত, সেটাকে তাহাজ্জুদ বলেন, বেতের বলেন, এটা তিনি পড়তেন, ঠিক আছে। উনি কী করতেন? রাসূল বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত পরে নামাজ পড়ো। যখন তুমি শুভ সাদেক হওয়ার ভয় হবে তখন সাল্লি রাকা, 1 রাকাত পড়ো, তাহলে বাকি সবটাই বেতের হয়ে যাবে। কী হয়ে গেল? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 10 রাকাত হয়ে গেল। 1 রাকাত পড়েন, 11 সব কী হয়ে গেল? বেতের হয়ে গেল, ঠিক আছে। তাহলে বেতের 1 রাকাতও পড়া যায়, হাদিস থেকে স্পষ্ট দলিল। 3 রাকাতও পড়া যায়, এমনকি 5, 7, 9, 11 রাকাতও পড়া যায়, ঠিক আছে। 1 রাকাত যদি পড়েন, স্বাভাবিক অন্যান্য নামাজের মতো একই নিয়ম, তকবীর দিয়ে সানা পড়ে আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা, ইখলাস পড়েন। এরপরে কুনুতে বিতির যেটা, এটা পড়া মুস্তাহাব। এটা পড়া কি ওয়াজিব নয়, এটা পড়া যদি পড়েন পড়া উচিত, দোয়া শেখা উচিত, অবশ্যই ভালো। কেউ যদি দোয়া না জানেন তারপরে বেতের হয়ে যাবে। হানাফি মাযহাব বলা আছে ওয়াজিব, এখন দোয়া জানে না, ভিতর পড়ে না, কি এটা ঠিক হলো? হ্যাঁ, দোয়া তো দোয়া, দোয়া চাইলে আপনার লাভ। দোয়া শিখেন নাই, আপনি দোয়া পাচ্ছেন না, লাভ হলো না, কিন্তু নামাজ ভিতরে পড়তে হবে, ঠিক আছে। দোয়া কখন পড়বেন? রুকুর আগেও পড়া যায়, রুকুর পরেও পড়া যায়। রুকুর আগে যদি কেউ পড়ে তাহলে সূরা ফাতিহা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইখলাস, হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরপরে আর কিছু দোয়া পড়েন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, হাত বাঁধা অবস্থায় যদি রুকুর আগে পড়েন, ওয়া আফিনি ফিমান আফাইত। আর একটা সেটা হলেই যে না, আপনি সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে রুকুতে চলে গেলেন, রুকু থেকে উঠে তারপরে কুনুতে ভিতরে দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত। এই দোয়াটি হাত তুলেও দোয়া পড়া যেতে পারে, হাত না তুলেও দোয়া পড়া যেতে পারে। রুকুর পরে যদি পড়েন তাহলে হাত তোলার দলিল পাওয়া যায়, অনেক সাহাবা একরাম এটাকে হাত তুলে দোয়া পড়তেন, ঠিক আছে। আর রুকুর আগে পড়লে হাত বাঁধা অবস্থায়। 1 রাকাতের নিয়ম, 3 রাকাত যদি পড়েন, আপনি আমার দেশে পড়তো যে 2 রাকাত পড়ার পর তাশাহুদ, এরপরে আবার উঠে 3য় রাকাতে সূরা ফাতিহা ইখলাস পড়ে আবার কি করতেন? আল্লাহু আকবার, তারপর আবার কি করতেন? কুনুতের ভিতরে পড়তেন। এখানে 2টা সমস্যা। একটা হলেই স্পষ্ট দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি 3 রাকাত বেতের পড়তেন, ওয়ালা ইয়াজলিস, হ্যাঁ, লিশাহাদা, হ্যাঁ, তিনি তাশাহুদ, তিনি তাশাহুদের জন্য বসতেন না, তাশাহুদের জন্য 3 রাকাত লাগাতার পড়তেন। এবং তিনি বলছেন যে তোমরা বেতেরটাকে মাগরিবের মতো করে পড়ো না। মাগরিব 2 রাকাত পর বসা হয়, তোমরা 2 রাকাত পর বসো। তাহলে 2 রাকাত পড়ার নিষেধ, তিনি বসতেন না। মাগরিবের মতো পড়তে তিনি নিষেধ করেছেন। যারা 2 রাকাত পর বসে তাদের কোনো দলিল নেই, তাদের কোনো দলিল নেই। 2 রাকাত পর বসা হবে না। 3য় রাকাতে উঠে সূরা ফাতিহার পর যেটা বললাম, আপনি কোনো তাকবীর ছাড়াই হয় দোয়া পড়েন, না হয় রুকুর পরে দোয়া করেন। কিন্তু ওই কেরাত আর দোয়ার মাঝে আরেকটা যে তাকবীর দিতে হয়, এটাও পরবর্তীতে আলেমরা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই তাকবীর পাওয়া যায় না। কথা বোঝেন? আমরা যে ইবাদতটা করি এটা বলে ইবাদত তাওকিফিয়া, আল্লাহ প্রদত্ত নিয়ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেভাবে যেটা করতে বলেছেন তিনি সেভাবে করেছেন। ইবাদতের ক্ষেত্রে আমি আমার বিবেক দিয়ে কিছু করার অবকাশ নেই। সারা দুনিয়ার আলেম যদি একত্রিত হয়ে কোনো আমল করে আর সে আমলটা যদি আল্লাহ রসুলের আদর্শের বিরোধী হয়, সেটা চলবে না, বাতিল। সেটা কি চলবে না? বাতিল। কারণ আল্লাহ পাক আমাদেরকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের জীবনী হলো সুন্দর নমুনা, আদর্শ।
অতএব এখানে ডানে বাঁয়ে দেখার কোনো অবকাশ নেই। হ্যাঁ, কোনো বিষয়ে রসুলের আমল পাচ্ছি না, সাহাবীর আমল দেখব। এখন নতুন কোনো বিষয় আসছে, আলেমদের ইজতিহাদ দেখব, সমস্যা নাই। কিন্তু যে বিষয়ে রসুলের আদর্শ আছে সেখানে আমার অমুক হুজুর কি বলতেছে, অমুক মাযহাব কি বলতেছে, অমুক তরিকা কি বলছে, এটা দেখার বৈধতা কোনো ব্যক্তির মোমেনদের জন্য নয়। কথা বুঝে আসলো? ক্লিয়ার? তাহলে বেতের 3 রাকাত পড়লে 3 রাকাত লাগাতার পড়তে হবে এবং ওই কেরাত আর দোয়ার মাঝখানে কোনো তাকবীর দেওয়া চলবে না। যদি বলেন আমাদের দেশে কি হুজুর তারা কি বোঝে না, এত বড় বড় হুজুর, এরও বড় বড় মাদ্রাসা, তো ভাই কোন মাদ্রাসা বড় আর কোন হুজুর বড়? আপনি একটা দলিল দেন যে রসুল বলেছে তুমি বড় মাদ্রাসায় যেটা করে তুমি সেটা করবা, বড় হুজুর যেটা করে তুমি সেটা করবা, এটা একটা দলিল দাও, একটা দলিল দাও। এরকম কোনো দলিল আছে? নাই। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, লা তুবতিলু আমালাকুম, অন্য কারো আনুগত্য করে তোমার আমল নষ্ট করো না। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সব পাওয়া যাচ্ছে। কীভাবে ওযু করেছেন আলোচনা শুনলেন না? শীতের সময় কিভাবে কি করবেন? হ্যাঁ, তাহলে সব বিষয়ে তার আদর্শ আছে, ডাইনে বাঁয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জাযাকাল্লাহ। আর কারো?